মৃত্যুর মামলা হত্যা মামলা হওয়ার পর থেকে আবারও আলোচনায় কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য। নতুন করে তদন্ত নেমেছে পুলিশ। উঠে আসছে পুরনো অনেক ঘটনা ও ব্যক্তির নাম, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শাবনূর। তবে বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন 90 দশকের এই জনপ্রিয় অভিনেত্রী। কথা বলেছেন সালমান শাহের মৃত্যু নিয়েও। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত থাকছে। মাত্র 4 বছরের অভিনয় জীবন ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন, পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। তুমি মোর জীবনের ভাবনা। দর্শক নন্দিত এই নায়ক 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে মারা যান। সেই হিসেবে সালমান শাহর মৃত্যুর 29 বছর কেটে গেছে, তারপরও খুলেনি নানা রহস্যের জট। তবে সম্প্রতি এই মৃত্যু নিয়ে আবার তৈরি হয়েছে আলোচনা। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হয়েছে। সালমান আত্মহত্যা করে নাই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মামলা দায়েরের পর পুলিশ নতুন করে তদন্তে নেমেছে। সালমান শাহর সহকর্মী ও পরিবারের সদস্যরাও গণমাধ্যমে নানা তথ্য দিচ্ছেন, যেখানে বারবারই উঠে আসছে নায়কের সাবেক সহ অভিনেত্রী শাবনূরের নাম। অনেকে দুজনকে নিয়ে নানা মন্তব্যের পাশাপাশি দাবি করছেন শাবনূরের সাথে প্রেমী সালমানের মৃত্যুর প্রধান কারণ। এই দুনিয়া ছাড়তে হবে। এদিকে নতুন করে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার বিষয়ে অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর। বিদেশে অবস্থানরত এই অভিনেত্রী জানান, অনেকেই তার কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চাইলেও মামলাটি বিচারাধীন থাকায় শুরুতে তিনি কথা বলতে চাননি। শাবনূর আরো বলেন, সংবাদ মাধ্যমের কল্যাণে সব তিনি দেখছেন, তবে দুঃখজনকভাবে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই মামলার সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছে। তিনি এসব ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সবাইকে সত্যতা বিবর্জিত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে অত্যন্ত প্রিয় সহ অভিনেতা হিসেবে উল্লেখ করে শাবনূর বলেন, তারা একসঙ্গে প্রায় 14টি চলচ্চিত্রে কাজ করেছেন। সালমান ছিলেন একজন জনপ্রিয়, অসাধারণ, শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে তিনি বলতে পারেন, তার সঙ্গে কাজ করে তার চলচ্চিত্র কেরিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে ওঠে। এই দিন সেই দিন কোনো দিন। সালমান শাহর অকাল মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন জানিয়ে শাবনূর বলেন, তাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নায়কের মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে তার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। তাদের দুজনকে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, যা তাকে মানসিকভাবে আঘাত করেছে। সালমান শাহ কিভাবে মারা গেছে তা তিনি সত্যিই জানেন না জানিয়ে শাবনূর এই মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করেন। তার দাবি, যেই দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়। সন্তান হারানোর বেদনার কথা স্মরণ করে শাবনূর সালমান শাহর মা নীলা চৌধুরী এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতাও জানিয়েছেন। পাশাপাশি প্রয়াত নায়ক সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।